প্রকৃতি সব সময়ের জন্যই সুন্দর, সে শীত হোক আর গরম হোক আর বর্ষা হোক, শরৎ হোক হেমন্ত হোক, যে ঋতুই বা আসুক না কেন সব সময়ের জন্যই ভালো লাগে। তো যাই হোক, আমি সকাল সকাল স্নান সেরে এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো মেলার জন্য। তো আমি এগুলো তাড়াতাড়ি করে মেলছি, তার কারণ হচ্ছে আজকে আমার কাজের একটু তাড়া আছে। তো তারই মধ্যে একবার ভাবছি একটু ছেলেকে নিয়ে বেরোবো। তো এদিকে নিচে এসে তাড়াতাড়ি আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আলু, ফুলকপি, যাই হোক আরও অনেক কিছু সবজি হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এর মধ্যে আমি জানি না যে পুকুরে মাছ ধরাচ্ছে। তো যাই হোক, আমার এটা দেখে একটু মনটা ভারী হয়ে গেল যে মা আবার মাছ রান্না করব, তাহলে তো দেরি হয়ে যাবে। তো যাই হোক, মাছ নিয়ে চলে এসছে। বললাম যে ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় রাখো, আমি এইগুলো নিরামিষগুলো রান্না করে নিই, তারপর ওটার ব্যবস্থা হবে। এই যে পালং শাক, সিম, সব কিছুই আজকে রান্নার জন্য রেডি করেছিলাম, কেননা আজকে ভেবেছিলাম যে মাছটা করব না, ওই জন্য। তো যাই হোক, এগুলো নিরামিষগুলো রান্না হয়ে গেছে, এখন মাছটা রান্না করে নিতে হবে, ওই জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কী কী মশলা নিলাম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে এগুলো সব মশলা আমি নিয়ে নিলাম। তো আমাদের বাড়ির বউদের তো কাজের শেষ নেই, একটা জায়গায় যাব, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। তো তার মধ্যে রান্নাটা সেরে নিতে হবে, সব কিছুই করতে হবে, ছেলেকেও সময় দিতে হবে, নিজেকেও সময় দিতে হবে। আর ফেসবুকে সময় দেওয়ার জন্য তো ভিডিও করেই চলেছি। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। এই প্ল্যাটফর্মে তো সবার সঙ্গে কাজ করলে তবেই তো এগোতে পারবো, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে মাছের ঝোলটা চাপিয়ে দেওয়া হলো। ওভেনে ভাত বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। তো এবার একটু তিল আছে যেগুলোকে ঘষে রাখতে হবে, ঘষে রোদে দিয়েছিলাম, তো এগুলো এখন ঘষে নিচ্ছি। দেখো তিলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যায়। মিক্সিতেও হয়, কিন্তু আমরা যেহেতু জাঁতা আছে তাই জাঁতাটাই ব্যবহার করি এই ক্ষেত্রে। তো দেখো তিলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব রাতের খাবারটা। যেহেতু একটা জায়গায় যাব, তো আসতে একটু দেরি হতে পারে, তার জন্য আমি এখন পরোটা বানিয়ে নিলাম। আজকে আর সবজি পরোটা বানালাম না, এমনি পরোটা বানিয়ে নিলাম চটপট করার জন্য। তো এদিকে ছেলে তো রেডি। যাই হোক, ও আমাকে তাড়া দিচ্ছে যে কখন যাবে এরকম, বাচ্চারা তো এরকমই হয়, তাই না? তো আমারও আর হয়ে এসছে, আমিও রেডি হয়ে গেছি। এখন শুধু ঠাকুরকে ডাকার পালা, যে কীভাবে এই বছরটা তো শেষ হয়ে গেল চারিদিক থেকে। তো সামনে পরের দিন আর কি, যে বছরটা পড়ছে 2026 সাল, এই বছরটা যেন খুব ভালোভাবে কাটে আমার এবং আপনাদের সকলের। তো সকলকে নিয়ে ভালোভাবে ভালোবেসে থাকাটাই হচ্ছে নামই জীবন। তো এই জীবনটা যেন আরও সুন্দর হয়ে ওঠে।